নমস্কার বন্ধুরা, সাথী সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পালং শাক। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। পালং শাক বানানোর জন্য এখানে পালং শাক নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর বড়ি নিয়ে নিয়েছি। পালং শাক বানানোর জন্য এখানে কড়াইতে জল গরম বসিয়েছিলাম, জলটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো জলের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। পালং শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পালং শাক বানানোর জন্য কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। ওই তেলে এবার আমি 5 ফোড়ন দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নিতে হবে। বেগুনটাও আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি যে পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। শাকটাও সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। পালং শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করব।